আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি সুমন কন্ট্রাক্টর নামে একজনের নাম শুনছিলাম, এটা কি ওনার দোকান? আসলে আমি একটা বিল্ডিং করার আমার প্ল্যান আর কি, চিন্তা করা যে একটা বিল্ডিং করব। তো আমি একজনের সাথে পরামর্শ করছি, উনি বলছিল যে এখানে সুমন কন্ট্রাক্টর নামে একজন আছে, উনি নাকি অনেক ভালো একজন কন্ট্রাক্টর, উনি ভালোভাবে কাজ করে এবং ওনার লোক দিয়ে কাজ করাইলে উনি সশরীরে যাওয়া এই কাজ টাজ করে। আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে পরামর্শ নিলাম, উনি বলছে যে আপনার সুমন কন্ট্রাক্টর নামে ওনার কাছে আসলে একটা ভালো পরামর্শ পাওয়া যাবে। তো আপনাকে দেখে ভালো লাগতেছে, আশা করি আপনি আমাকে পুরো কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিবেন। আপনার কাছে আমি একটা ভালো কিছু আশা করতেছি। আমি সুমন কন্ট্রাক্টর। আপনি সঠিক জায়গায় আছেন, আপনি বসেন। আপনাকে দিচ্ছি। ধরনের বাড়ি করতে চান? একতলা, দোতলা? আপনি যেহেতু একতলা বাড়ি করতে চান, তাহলে মানুষের সারা জীবন স্বপ্ন থাকে একটি বাড়ি করার জন্য। কিন্তু অনেকে সারা জীবন সঞ্চয় করে, সঞ্চয় টাকা উপার্জন করে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক কন্ট্রাক্টরের সাথে আপনার যোগাযোগ করে। কারণটা হচ্ছে কি, অনেকেই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে, এস্টিমেট সবগুলোই নেয়, নেওয়ার পরে কি করে অন্য কন্ট্রাক্টর দিয়ে করে, করার পরে দেখতেছে যে না, নিজের স্বপ্ন পূরণ হইতেছে না। এই কারণে যাকে আপনি যার সাথে এস্টিমেট নেবেন তার সাথে আপনি চেষ্টা করবেন এই বাড়ি করার জন্য। তাহলে আপনার কাজটা করার জন্য দেখবেন আপনি সফলতা পাবেন। যদি আপনি এই একজনের সাথে কথা বলে যদি আরেকজনের সাথে করেন, তাহলে আপনারটা কাজটা এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হয়ে গেলে আপনার কাজটা সৌন্দর্য হবে না, আপনি নিজে পরে কষ্টটা পাবেন। কিন্তু আমাদের কিছু ড্রয়িং আছে, যদি আপনি ড্রয়িং দেখতে চান তাহলে এই যে আমাদের ড্রয়িং ড্রয়িং করানো আছে। আপনারা ড্রয়িং দেখবেন, ড্রয়িং অনুযায়ী আমাদেরকে কাজ দিবেন। আমরা যদি ড্রয়িং দিই, ড্রয়িং যদি আপনাদের পছন্দ হয়, ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে আমি কাজ বুঝিয়ে দিব। আসলে মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একতলা একটা বাড়ি করব। দীর্ঘদিন ধরে আমি অনেক পরিশ্রম করে টাকাগুলো জমাইছি, একটা স্বপ্নের বাড়ি করব। তো আশা করি আপনার কাছ থেকে ভালোবাসি ভালো মানে বাড়ি একটা আশা করতেছি, একতলা একটা বাড়ি করব। তো আশা করি আপনার যদি ড্রয়িং টয়িং থাকে কিছু আমাকে দেখাবেন এবং আমাকে কিছু ভালো পরামর্শ দিবেন এবং আমার কি কি লাগতে পারে এই বিষয়ে আমার একটু ধারণা দিবেন। অনেকগুলো বাড়ির ডিজাইন আমাকে দেখালেন, তার ভিতরে আমার এই ডিজাইনটা ভালো লাগছে। তো আসলে এটা ভিতরে কি কি আছে বা আপনার অনুমানিক কত টাকা খরচ হতে পারে বা কি কি লাগবে আমাকে একটু যদি বিষয়টা বলতেন তাহলে আমার বিস্তারিত সুবিধা হতো। বা আমার একটা অ্যামাউন্ট আছে বা কত টাকা লাগতে পারে এটাও বলবেন। আমার একটা অ্যামাউন্টের বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, জেনে নেওয়া সবচেয়ে ভালো আর কি। যেহেতু আপনার সাথে সরাসরি আসছি কথা বলার জন্য, সেহেতু এগুলো বলে ফেলাই সবচেয়ে বেটার। তো আপনি আমাকে বিষয়টা আসলে খুলে বলেন। আসলে কিন্তু আপনি অনেক সুন্দর একটি বাড়ি চয়েস করেছেন, কিন্তু জুস একটা বাড়ি। কিন্তু আপনি আমাদের আরেকজন ক্লায়েন্টে এই বাড়িটি আমাকে ড্রয়িং করতে বলেছেন, ওনার জন্য করেছি, ওনারও পছন্দ হয়েছে। হুবহু আপনারও বাড়িটি একই পছন্দ আছে, আপনার পছন্দের তুলনা হয় না। এই যে দেখুন, এখানে কয়টি রুম আছে, কয়টি আছে আপনাকে বলছি। এখানে হচ্ছে আপনার 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট, আরেকটি হচ্ছে আপনার এই কমন টয়লেট। অর্থাৎ একটি ইয়ের সাথে, রুমের সাথে অ্যাটাচ টয়লেট, আরেকটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা হচ্ছে মানে কি, সবাই ইউজ করতে পারবে, সব রুম থেকে ব্যবহার করতে পারবে। আর কারণটা, আর হচ্ছে একটি ড্রয়িং, একটি লিভিং, আর হচ্ছে একটি কিচেন। টোটাল হচ্ছে আপনার রুম 6টি, 4টি বেডরুম, একটি লিভিং আর একটি কিচেন। তার প্রতিটি কথা হচ্ছে কি, আপনার সামনে সামনে দেখা যাচ্ছে দুটি বেলকনি, তারপর হচ্ছে আপনার সামনে টেরেস। এটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে, এটা দেখতেছেন যে
আপনার সামনের ভিউ করে দোতলা, মানে বাড়িটা হচ্ছে একতলা, ভিউটা হচ্ছে দোতলা, মানে বাড়িটার একটু ফুটানোর জন্য আমরা এই বাড়তি এই টেরেসটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউ, সামনের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনার মিনিমাম খরচ হবে 20 থেকে 25 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা হচ্ছে সামনের ভিউ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্লোর, এটা হচ্ছে ফ্লোরের ড্রয়িং, এই রুম কত ফিট বাই কত ফিট বললি ড্রয়িং, এবং এই যে আর দুটি টয়লেট বলেছি, এই একটি টয়লেট, একটি এই যে হচ্ছে এটা কেচি, আর হচ্ছে কি ড্রয়িং ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আপনার আমি এখানে দিয়ে দিয়েছি 4টি বেডরুম, একটি ড্রয়িং, একটি কেচি, 2টি টয়লেট, দুটি বেডরুম। আপনার বাড়িটির সাইজ হচ্ছে 31 ফিট বাই 30 ফিট। আচ্ছা, এখন আমার এই বাড়িটা করতে অনুমানিক কত টাকা খরচ লাগতে পারে? অনুমানিক আপনার এই বাড়িটি খরচ হবে মিনিমাম কমপ্লিট 20 হতে 25 লক্ষ টাকার মতো খরচ হবে মিনিমাম। আপনি যদি আরো সুন্দর করতে চান, যদি টাইলস টুইলস লাগান, তাহলে আরো এটা আপনার আপনার যে পর্যন্ত খরচ করবেন ততটুকু আপনি বাড়িটি চয়েস করবেন। আপনার বোঝানোর ডিজাইনটা, বাড়ির ডিজাইন যেটা দেখানো হয়েছে আমাকে, আসলে আপনি যেভাবে বুঝেছেন আমার অনেক ভালো লাগছে ডিজাইনটা। আশা করি আপনার মাধ্যমে আমি কাজটা করাবো। আমি আসলে আরও কয়েকটা জায়গায় গেছিলাম, তাদের বোঝানোর ধরনটা এবং তাদের কথাবার্তা আমার তেমন একটা ভালো লাগে নাই। আশা করি আপনি আমাকে একটা ভালো কাজ উপহার দিবেন, আমি কাজটা আপনার মাধ্যমেই করাবো। তো এটাই কথা হইলো, আপনাকে দিয়ে আমার কাজটা করাবো। আপনি যদি আপনার ঠিকানাটা আমাকে বলতেন তাহলে হয়তো সুবিধা হতো আমার, মানে আমি না আসলে আমার কারো যদি আমার কাছ থেকে কেউ পরামর্শ নিত তাহলে আমি আপনার ঠিকানাটা তাদেরকে বলতে পারতাম, আসলে জায়গার নাম এবং আপনার দোকান, আপনার নাম, পুরো বিষয়টা যদি বলতেন তাহলে আরও সুবিধা হতো আর কি। ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য, অনেক ভালো লাগলো, আপনি আসাতে অনেক খুশি হলাম। বাড়িটি আপনার এমন উপহার দেবো আপনাকে, যেহেতু আপনি অনেক খুশি হন, কারণ আপনি যেহেতু আরেকজনের অনুসরণে আসছেন, তাহলে আপনাকে অনেক সৌন্দর্য করে বাড়িটি করে দেবো আলহামদুলিল্লাহ। এবং আপনি যেহেতু আমার ঠিকানাটার নাম বলতে চাইছিলেন, আমার ঠিকানা হচ্ছে হোসেন মার্কেট, 3 নং চৌরাস্তা ইউনিয়ন, রামগতি লক্ষ্মীপুর। এই হোসেন মার্কেট বললে সবাই দেখে দিবে। আমার নাম হচ্ছে সুমন কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ, আবার আসলে ওকে।